দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ফার্মেসি। এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ, যার ফলে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে ওষুধ কিনতে পারবেন সাধারণ রোগীরা। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য খাতে এটা দুর্দান্ত এক উদ্যোগ। সরকারি ফার্মেসিতে বহুল ব্যবহৃত 250 ধরনের ওষুধ কেনা যাবে বাজার মূল্যের 3 ভাগের 1 ভাগ দামে। ওষুধের গুণগত মানও হবে সর্বোচ্চ। শুরুতে সব সরকারি হাসপাতাল চত্বরে বসবে এই ফার্মেসি। স্বাস্থ্য বিভাগ বলছে, কম টাকায় সাধারণ মানুষের জন্য ওষুধ নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে সরকার। ডাক্তার দেখানোর পর প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গেলেই চোখ কপালে উঠে সাধারণ রোগীদের। অনেকে চড়া দামে ওষুধ কিনতে না পেরে বিপাকে পড়েন। তথ্য বলছে, একজন রোগীর গড় চিকিৎসা ব্যয়ের 64 ভাগই যায় ওষুধ কেনার পেছনে। ফলে ওষুধ কিনতে গিয়েই প্রতি বছর দরিদ্র হন অনেক রোগী। এক্ষেত্রে সবচেয়ে বেশি বিপাকে পড়েন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী রোগীরা। এদের সংখ্যাও কয়েক কোটি। এসব রোগীর কথা চিন্তা করে এবার 3 ভাগের 1 ভাগ দামে ওষুধ বিক্রির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সরকারি ফার্মেসিতে মিলবে 250 ধরনের ওষুধ, যা দিয়েই 85 ভাগ রোগীর চিকিৎসা সম্ভব। এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস ও প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস রয়েছে, কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই। এটি হবে একটি নতুন বন্দোবস্ত। সরকারি যত হাসপাতাল এবং ক্লিনিক রয়েছে, সেখানে এই ফার্মেসি করা হবে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ওষুধ চুরি ঠেকানো। তাই পুরো ব্যবস্থা ডিজিটাল করা হবে। এতে কমে আসবে ওষুধ চুরির মতো ঘটনা, কমে আসবে রোগীর দুর্ভোগ। তাই দ্রুত এটি বাস্তবায়ন করতে হলে সরকারের জন্য চ্যালেঞ্জ হলেও রোগীদের জন্য স্বস্তি হবে এমন উদ্যোগ, এমনটাই বিশ্বাস সাধারণ রোগীদের। মোর্শেদ আলম, সময়ের আলো।